শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে এসে অর্থাৎ ঢাইয়া চলাকালীন মে জুন জুলাই মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, কি কি ঘটতে চলেছে, কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কি স্বাস্থ্যক্ষেত্র, কি কেরিয়ার, কি চাকরি, কি কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন, বিবাহ, দুর্ঘটনা, সন্তান সম্পর্কিত বিষয়, কোন কোন দিক থেকে আপনাদের কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, এমন 10টি গুরুত্বপূর্ণ রাশিফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেগুলি কিন্তু আগামী মে থেকে জুলাই মাসে বৃষ রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে। তাই আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ যা পৃথ্বী তত্ত্বের উপাদানের অধীনে আসে এবং এর মালিকানা গ্রহ হল শুক্রদেব। এই রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সাধারণত ভালো বুদ্ধিবৃত্তিক ক্ষমতা থাকে, অর্থাৎ তাদের মন হয় প্রখর। এই রাশির জাতক জাতিকারা ভ্রমণ করতে খুব ভালোবাসে। এর পাশাপাশি এদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রচুর পরিমাণে বিরাজ করে। এনারা কোনো সত্যি কথাকে সৎভাবে মুখের উপর বলে দিতেই বেশি পছন্দ করে। অন্যের অধীনে থাকতে এনারা একদমই পছন্দ করেন না। কোনো সৃজনশীল জিনিসের প্রতি বেশি আগ্রহী হন এবং অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে। নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত এবং এনারা খুব ধার্মিক প্রকৃতির মানুষ হন। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আগত সময়টা কিন্তু যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে। দেখুন, পৃথিবী চন্দ্র যেমন প্রতিনিয়ত অবিরাম ঘুরে চলেছে, ঠিক তেমনই বিভিন্ন গ্রহ নক্ষত্রও নিজস্ব গতিবেগে সর্বদা চলমান অবস্থায় রয়েছে। তাই তাদের এই পথ বা কক্ষপথ পরিবর্তন নানাভাবেই কিন্তু বিভিন্ন রাশির ওপর বিভিন্নভাবে প্রভাব ফেলে থাকে। তাই এই 2024-এর মে থেকে জুলাই মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃষ রাশির ওপর কী কী প্রভাব ফেলতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। প্রথমে আসুন এক নজরে 15ই মে থেকে অর্থাৎ মে মাস থেকে জুলাই মাসের মধ্যে গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন রাশি বা কোন কোন ঘরে অবস্থান করছে জেনে নেব। মাসের শুরুতে বৃহস্পতি এবং মঙ্গল মেষ রাশিতে ছিল, তবে পরবর্তীকালে 6ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে চলে যাচ্ছেন বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের বৃষ রাশিতেই বৃহস্পতি প্রবেশ করছেন। সেখানে বৃষ রাশিতে গিয়ে আপনাদের বৃষ রাশির দ্বিতীয় ঘরে, চতুর্থ ঘরে, সপ্তম ঘরে, দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে। শনি থাকছেন বর্তমানে কুম্ভ রাশিতে, তবে সেখানে গিয়ে আপনাদের বৃষ রাশির একাদশ ঘরে দৃষ্টি দেবে। রাহু থাকছে বর্তমানে মীন রাশিতে, কিন্তু সেখান থেকে বৃষ রাশির দশম ও দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে। কেতু থাকছে কন্যা রাশিতে, কিন্তু সেখানে গিয়ে বৃষ রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়বে এবং বুধ থাকছেন তুলা রাশিতে এবং সেখান থেকে বৃষ রাশির দ্বাদশ ঘরে অবস্থান করবে। রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের বৃষ রাশির রাশিফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে। তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ঘটনাটি হলো স্বাস্থ্যের দিক থেকে। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে প্রথমেই আপনাদেরকে বলে রাখি, বৃষ রাশির জাতক জাতিকারা বা তাদের ফ্যামিলি মেম্বাররা বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর কিন্তু অনেকেই কঠিন কঠিন দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন এবং বড় বড় রোগেরও সম্মুখীন হয়েছেন অনেকেই। তবে সেই সমস্ত সমস্যার মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পেরেছেন এবং দুর্ঘটনার কবলে পড়লেও সেই দুর্ঘটনা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পেরেছেন, রোগ থেকে মুক্তি পেয়েছেন, স্ট্রাগল করেও আপনারা লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন। তবে এই মাস থেকে অর্থাৎ 15ই মের পর থেকে আপনি কিন্তু দেখতে পাবেন এতদিন ধরে আপনি যে হাড়ে ব্যথা, দাঁতে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, পেটের সমস্যা, পায়ে ব্যথা, এই সমস্ত যে বিভিন্ন স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা অনেকটা কাটিয়ে দেবে। পাশাপাশি আপনার স্বাস্থ্যক্ষেত্রে বৃহস্পতিদেবের একটা ইতিবাচক তথা শুভ প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। কেননা বৃহস্পতিদেব বর্তমানে আপনাদের বৃষ রাশিতেই থাকছেন এবং বৃষ রাশির দ্বিতীয় ঘরেও তার দৃষ্টি পড়ছে। এই ইতিবাচক প্রভাবের কারণে আপনার স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্যা ছিল সেটা কিন্তু এবার মিটে যাবে। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে বৃহস্পতির আশীর্বাদে কোনো রাশি যদি আশীর্বাদ প্রাপ্ত হয় বা ধনবান হয়ে থাকে বা বিভিন্ন দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্যময় পরিবেশ পেয়ে থাকে, সেটা হলো একমাত্র বৃষ রাশি। আপনার স্বাস্থ্য ভালো থাকবে, যদিও রাহু কেতুর কারণে কিছু কেমন ক্ষেত্রে হয়তো পেট বা চোখের একটু হয়তো সমস্যা হতে পারে, এমনকি আপনার বাত বা হজমেরও যদি কোনো পুরাতন সমস্যা ছিল দীর্ঘস্থায়ী অবস্থায়, সেই সমস্যাও কিন্তু আপনাদের মিটে যাবে এবং আপনারা স্বস্তি পাবেন।
পাশাপাশি যারা কাজের সূত্রে প্রবাসে রয়েছেন তাদেরকেও বলবো আপনারা কিন্তু এতদিন যে শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেগুলি মিটে যাবে। তবে বৃষ রাশির মানুষদের জন্য ত্বক এবং হজমের সমস্যা একটু সচেতন থাকতে হবে এই সময়কালের মধ্যে। তবে বিশেষভাবে বলতে গেলে যে দিকটি খুবই অত্যন্ত শুভভাবে আসছে সেটি হলো কোনো দুর্ঘটনা বা দীর্ঘদিন যাবৎ কোনো রোগে আক্রান্ত ছিলেন সেই দিক থেকে কিন্তু আপনারা স্বস্তি পাবেন, কেননা এতদিন আপনাদের দ্বাদশ ঘরে রাহু ছিল, রাহু থাকার কারণে সেই সমস্ত দিক থেকে আপনারা শুভ ফল পেতে ব্যর্থ ছিলেন। আপনারা নানা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, ঔষধ খাচ্ছেন, কিন্তু তা করলেও কিন্তু শরীর যেন সমস্যা মিটছিলই না, কোথাও না কোথাও যেন একটু সমস্যা থেকেই যাচ্ছিল। তবে বর্তমানে আপনাদের দ্বাদশ ঘরে রাহুর সাথে মঙ্গলের ট্রানজিট ঘটছে এবং বর্তমানে বৃহস্পতিদেব আপনাদের বৃষ রাশিতেই প্রবেশ করেছে, ফলে রোগ দুর্ঘটনা থেকে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা এবার মুক্তি পাবে। আপনার জীবন শক্তি, এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার উচ্চতর অবস্থায় আসতে চলেছে। একটা সুস্থ শরীর ও মন আপনি বা আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে দেখতে পাবেন এবং নিজেরাও সেটা অনুভব করতে পারবেন 15ই মের পর থেকে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024-এর 15ই মে থেকে জুলাই মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো আপনার ভূমি ভবন বাহন, অর্থাৎ শুক্রদেব আপনার লাক্সারিভাবে আপনার রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে প্রবেশ করার কারণে আপনার বাড়িঘর, ফ্ল্যাট কেনা, বিক্রয় করা, গাড়ি কেনা, সম্পত্তি সংক্রান্ত এই সমস্ত বিষয়ে কিন্তু একটা শুভ ফল আপনারা পেতে চলেছেন। পাশাপাশি হয়তো আপনি দীর্ঘদিন কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষায় ছিলেন বা কেনার অপেক্ষায় ছিলেন, এই সমস্ত দিক থেকে আপনি বিক্রি করতে চাইছেন বা কিনতে চাইছেন, সেটা করতে পারছেন না, সেই সমস্ত জায়গাটা থেকে আপনি এবার শুভ ফল পাবেন। বা দীর্ঘদিন যাবৎ আপনি হয়তো কোনো অর্থ সঞ্চয় করে রাখছেন বা চেষ্টা করছেন কোনো বাড়ি তৈরি করার, কিন্তু সেটা করতে পারছেন না, পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক, পারিবারিক বা অর্থ সংক্রান্ত বিষয় হোক, ফ্যামিলি সংক্রান্ত কোনো বিষয় হোক, সেক্ষেত্রে আপনি কিন্তু বারে বারে বাধা পাচ্ছেন, সেই জায়গাটা থেকে কিন্তু আপনি এবার শুভ ফল পাবেন। কেন বৃহস্পতিদেব বর্তমানে বৃষ রাশিতে শুভভাবে অবস্থান করছে এবং আপনার বাহন যোগ অর্থাৎ গাড়ি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা 2 চাকা হোক, 4 চাকা হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন তাহলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে 2024-এর 15ই মে থেকে 30শে জুলাইয়ের মধ্যে আপনি কিন্তু আপনার শখের গাড়ি কেনার পথে আপনার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ভূমি ভবন বাহন লাক্সারিভাবে আপনার বিষয় সম্পত্তি, বাড়িঘর, গাড়ি কেনা এবং বিক্রয় করা, এই সমস্ত দিক থেকে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় মে মাস থেকে জুলাই মাসের মধ্যে বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো অর্থ ইনকাম বা অর্থ সেভিংসের দিক থেকে। অর্থ সম্পদের দিক থেকে বলতে গেলে আয় আপনার খুব ভালো স্থানেই আছে, ধীরে ধীরে এবার সেটা বুঝতে পারবেন ব্যয় হলেও সেটা আয়ের তুলনায় কমই থাকছে, সংসারে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি সমৃদ্ধি বজায় থাকছে আগত মাসগুলিতে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার সংসারে দীর্ঘদিন ধরে কয়েক মাস বা কয়েক বছর ধরে অনেকের ক্ষেত্রেই খুঁটিনাটি ঝামেলা লেগেই থাকতো, সেটা স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয় হোক, সন্তানদের সাথে হোক, আপনার নিজের বাবা মায়ের সাথে হোক বা ফ্যামিলি মেম্বারদের সাথে হোক। অর্থ সংক্রান্ত বিষয়ে প্রায়শই আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের খুঁটিনাটি নানারকম অশান্তি বা ঝামেলা লেগেই থাকতো, সেই সমস্ত দিক থেকে আপনারা এবার বৃষ রাশির জাতক জাতিকারা এবার সংসারে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি ফিরে আসবে এবং আপনার সংসারে যে অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল সেই ব্যয়ের জায়গাটায় কিন্তু এবার একটা লাগামের মধ্যে আসতে চলেছে। এবং যেহেতু বৃহস্পতিদেব বৃষ রাশির ঘরে প্রবেশ করেছে, তাই বৃষ রাশির যে সকল বয়স্ক জাতক জাতিকা রয়েছেন অর্থাৎ 40 বছরের ঊর্ধ্বে 50 বছরের ঊর্ধ্বে, তারা এতদিনকাল যাবৎ অনেক সংসারেই দেখতে পাওয়া যাচ্ছিল যে যেন কোন ঠাসা হয়ে গিয়েছিল, সংসারের কাছে অপমানিত, সংসারের কাছে যেন বোঝা বা ভার হয়ে দাঁড়িয়েছিল। সেই বোঝা বা ভারের কারণে আপনার সংসারের মানুষদের কাছে সেরকম সম্মান পাচ্ছিলেন না, আপনাদের উপর বিভিন্নভাবে চাপ আসতে থাকছিল। তবে বলে রাখি 15ই মের পর থেকে বৃষ রাশির জাতক জাতিকারা 40 বা 50-এর ঊর্ধ্বে যাদের বয়স রয়েছেন, বয়স্ক ব্যক্তিরা, আপনারা কিন্তু পুনরায় আপনাদের সংসারে সুখ স্বাচ্ছন্দ্য শান্তিময় পরিবেশ ফিরে পাবেন এবং সংসারে আপনার সম্মানের পাত্র পাত্রী হয়ে উঠবেন। এতদিন আপনার কথার বা আপনার কোনো কেউ গুরুত্ব দিত না, আপনার কথার কোনো তোয়াক্কা করতো না, তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনি অনেক সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন আপনার সংসার পরিজনদের কাছে এবং সংসারের কাছে আপনি পুনরায় সম্মান ফিরে পাবেন। বাংলা রাশিফলের এই আলোচনায় 2024-এর মে থেকে জুলাই মাসের মধ্যে বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো মে জুন জুলাই মাসে প্রেম কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত সফলতা এনে দেবে বৃষ রাশির জাতক জাতিকাদের। এছাড়া নতুন করে প্রেম কিন্তু আপনাদের জীবনে ধরা দেবে। হয়তো কোনো কারণে আপনাদের প্রেম
আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, যে কোনো কারণ হোক প্রেমে ব্যাঘাত সৃষ্টি হয়েছিল বা ব্রেকআপ হয়ে গেছিলো, সেই প্রেম কিন্তু আপনি পুনরায় ফিরিয়ে পাবেন। কেননা বৃহস্পতিদেব আপনার রাশিতে প্রবেশ করেছে, ফলে আপনি যেই সমস্ত দিক থেকে অশুভ ফলগুলি এতদিন পাচ্ছিলেন, রাহুর কারণে পাচ্ছিলেন, দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে, তবে বর্তমানে বৃহস্পতি এবং মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করেছে, ফলে প্রেম সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন। এছাড়া যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করেছেন, তারা কিন্তু সেখান থেকে সফলতা পেতে পারেন। অর্থাৎ আপনার প্রেম কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের যোগ পর্যন্ত এগোতে পারে, অর্থাৎ আপনার প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনেক বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্যামিলি সংক্রান্ত নানা রকম বিষয়ে বা অন্য কোনো রকম বিষয়ে আপনার প্রেমে বাধা আসছে, যে কোনো দিক থেকে হোক। কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে চলেছিল, যে আপনার প্রেমে বাধা দেওয়ার চেষ্টা করেছিল বারে বারে, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন। রাহুর প্রভাবে এতদিন ধরে বৃষ রাশির মানুষদের প্রেম সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলি চলছিল, প্রেমের পথে মে থেকে জুলাই মাসের মধ্যে আপনাদের যদি পুরনো কোনো ভুল বোঝাবুঝি থাকে, কোনো সন্দেহজনক ব্যাপার থাকে, ফ্যামিলি সংক্রান্ত যদি কোনো বাধা থাকে, আপনাদেরকে বলে রাখি সেই বাধা কিন্তু আপনাদের এবার মিটে যাবে এবং আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোবে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, যে কোনো দিক থেকে আপনারা যদি সমস্যায় পড়েন, আপনারা প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন, জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষভ বা বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো চাকরি প্রাপ্তি এবং ব্যবসার উন্নতি। চাকরির ক্ষেত্রে বলতে গেলে এতদিন ধরে আপনাদের অপেক্ষাকৃত অসফলতার কিন্তু এবার নিস্তার হতে চলেছে, কেননা চাকরি স্থান আপনাদের ক্ষেত্রে উন্নতি লাভের পথে আসার আলো দেখাচ্ছে। যারা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন, কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা এবার স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফল পেতে চলেছেন। এতদিন যাবৎ আপনারা নানা রকম চেষ্টা করেও যেই তুলনায় চেষ্টা করছেন সেই তুলনায় যথার্থ ফল পাননি, সেই দিক থেকে কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন এবং চাকরি প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বা আপনি যদি কোনো জায়গায় চাকরির পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করে থাকেন, সেইখানেও আপনার আবেদন কিন্তু মঞ্জুর হবে। ব্যবসায়ীদের দিক থেকে বলতে গেলে ব্যবসায়ীদের জন্য একটি সুবর্ণ সুযোগের সময় আসতে চলেছে, কেন আপনার ব্যবসায় একটি নতুন মোড় নিয়ে আসতে চলেছে বৃহস্পতিদেব। সবথেকে বেশি লাভবান হবেন চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে, সেটা হলো বৃষ রাশির জাতক জাতিকারা। কেন বৃষ রাশিতে বর্তমানে বৃহস্পতি প্রবেশ করেছে। বৃহস্পতি যার ভাগ্যে রয়েছে, যার সঙ্গে রয়েছে, সেই কিন্তু হবে রাজার রাজা। যে কোনো কাজেই সাফল্য আসবে, বিশেষ করে বলতে গেলে চিকিৎসাবিদ্যা, জ্যোতিষচর্চা, অনলাইন কোনো বিজনেস, টেক্সটাইল কোনো বিজনেস, মার্কেটিং বিজনেস, ঔষধের যে কোনো ব্যবসা, ব্যাংকিং সংক্রান্ত যে কোনো কাজ বা চাকরির সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত দিক থেকে আয় সব থেকে বেশি হবে। পাশাপাশি যারা কোনো আর্ট কালচার, কোনো আর্টিস্টিক লাইনের সাথে যুক্ত রয়েছেন, কোনো সঙ্গীত, ভাস্কর্য, বিজ্ঞান, কলা বিভাগ, আইন সংক্রান্ত বিষয়ে বা কোনো ম্যানেজমেন্ট বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তি বা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া যারা প্রবাসে কোনো চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে রয়েছেন, অর্থাৎ যারা ভারতের বাইরে কোনো ইউরোপ কান্ট্রিতে রয়েছেন, আরব কান্ট্রিতে রয়েছেন, ইউএসএ, ইউকে বা বাংলাদেশে রয়েছেন চাকরি সূত্রে, বা আমাদের রাজ্যের বাইরে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও বলে রাখি, আপনাদের চাকরি প্রাপ্তি বা চাকরিতে উন্নতি লাভ, প্রমোশন, বেতন বৃদ্ধি, এই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা ভীষণ আপনাদের শুভ যোগ আসছে। এবং যারা ব্যবসার সূত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলে রাখি, যেহেতু বৃহস্পতিদেব বর্তমানে বৃষ রাশিতে প্রবেশ করেছে, তাই বৃষ রাশি কিন্তু সোনায় সোহাগা হতে চলেছে। এক প্রকার বলতে গেলে যে কোনো দিক থেকে কিন্তু আপনারা সফলতা পাবেন। এই সময় আপনারা একটু ধৈর্য ধরে একটু চেষ্টা করে এতদিন ছিলেন, এবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখবেন বৃষ রাশি কিন্তু সোনায় সোহাগা হতে চলেছে। যে কোনো দিক থেকে আপনারা শুভ ফল পাবেন, বিশেষ করে চাকরি এবং ব্যবসার দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ যোগ এসে গেছে বৃষ রাশি থেকে। 15ই মের পর থেকে আপনারা কিন্তু এই পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবে আসতে চলেছে। বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো, এই বিষয়টার প্রতি বৃষ রাশির মানুষদের কিন্তু একটু এবার সতর্ক থাকতেই হবে। 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনার লাইফ পার্টনারের কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত একটু সমস্যা আসতে পারে। এই সমস্যা যে কোনো গুরুতর হবে তা নয়, আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন, এবং যে দীর্ঘস্থায়ী হবে এই সমস্যা তাও নয়। এই সমস্যা সাময়িক বা ক্ষণস্থায়ী, এবং বিশেষভাবে বলতে গেলে জুলাই মাসের প্রথমের দিকেই কিন্তু এই সমস্যা মিটে যাবে। তবে 14ই মে বা 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে কিন্তু একটু সমস্যা আসবে, তাই এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে।
বৃষ রাশির জাতক জাতিকা বা তাদের লাইফ পার্টনার দিকে বিশেষভাবে বলতে গেলে কোনো রোগ, গোপন কোনো রোগ বা কোনো সমস্যা যেমন বা কোনো পুরাতন ব্যথা বেদনার কিন্তু আগমন হতে পারে নতুন করে। তাই এই বিষয়ে একটু সতর্ক থাকবেন বৃষ রাশির লাইফ পার্টনার বা বৃষ রাশির জাতক জাতিকারা, স্বামী বা স্ত্রী। টাউরুস বা বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণী হলো পারিবারিকগত দিক থেকে। পারিবারিকগত দিক থেকে বলতে গেলে আগত সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে। আপনার পিতা মাতা বা আপনার সন্তানদের শরীরের যে সমস্যা চলছিল তা কিন্তু এবার মিটে যাবে। 15ই মের পর থেকে, বিশেষ করে 14ই মের পর থেকেই কিন্তু আপনারা এই পরিস্থিতি দেখতে পাবেন, কেননা বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করেছে। এছাড়া আপনার বাবা মায়ের সাথে বা আপনার সন্তানদের সাথে বা আপনার লাইফ পার্টনার সাথে খুঁটিনাটি কারণে আপনাদের যে সংসারে অশান্তি বা ঝামেলা চলতো সেই সমস্যাও কিন্তু এবার মিটে যাবে। এছাড়া পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুদের সাথে আপনার সম্পর্কের যে অবনতি হয়েছিল, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে গেছিলো, সেই সম্পর্ক কিন্তু সুন্দর এবং সুমধুর হবে। বন্ধুদের সাথেও সম্পর্ক সুন্দর সৃষ্টি হবে এবং আপনার প্রেমিক প্রেমিকার সাথেও যদি কোনো সম্পর্কের অবনতি হয়েছিল, আপনার লাইফ পার্টনার সাথে যদি আপনার সম্পর্কের কোনো অবনতি হয়েছিল, সেই জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পর্ক সুন্দর মধুর হবে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে আপনারা শুভ ফল পেতে প্রতিদিন বাড়িতে আপনারা কিন্তু 28 বার থেকে 100 বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়, জয় শ্রী শনি মহারাজের জয়। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় বৃষ রাশির অর্থাৎ টাউরুস মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণী হলো বিবাহের দিক থেকে। বিবাহের দিক থেকে বলতে গেলে অর্থাৎ লাভ এবং ম্যারেজের দিক থেকে বলতে গেলে বিবাহের যে অধিপতি মঙ্গল গ্রহ, তিনি কিন্তু বিবাহভাবে প্রেমভাবে আপনার রাশিতে শুভ যোগ সৃষ্টি করেছে। 15ই মে থেকে অর্থাৎ মে মাস থেকে জুলাই মাসের মধ্যে আপনি যদি অবিবাহিত হন, আগত 15ই মে থেকে 30শে জুলাইয়ের মধ্যে আপনার জীবনসঙ্গীকে বা সঙ্গিনীকে আপনি খুঁজে পাবেন। এতদিন যাবৎ বৃষ রাশির জাতক জাতিকারা নানা রকম চেষ্টা করেও বিবাহ সংক্রান্ত বিষয়ে কিন্তু শুভ ফল পেতে ব্যর্থ হয়েছিলেন। আপনারা বিভিন্ন রকম চেষ্টা করছেন, অনেকের ক্ষেত্রে দেখাশোনাই আসছে না, আবার কারো কারো ক্ষেত্রে দেখাশোনা হলেও শেষ পর্যন্ত বিবাহটি গিয়ে ভেস্তে যাচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু এবার শুভ ফল পাবেন। আপনারা দেখাশোনা চালিয়ে যান, আপনারা কিন্তু জুলাই মাসের মধ্যেই আপনাদের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে পাবেন। তবে অনেকের, আমি যে ভিডিওটা করছি, অনেকের এরই মধ্যে হয়তো দেখাশোনা ঠিকও হয়ে গেছে বা বিয়ে হয়েও যাচ্ছে বা হয়েও গেছে অনেকের, কেননা আপনাদের বৃষ রাশিতে কিন্তু একটি সুন্দর বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে। আপনারা কিন্তু আপনাদের জীবনসঙ্গীকে এবার খুঁজে পাবেন এবং একটি আশ্চর্যজনক রোম্যান্টিক জীবন উপভোগ করতে পারবেন। এবং আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তাহলে এই সময়কালের মধ্যে গ্রহের গতিবিধি আপনাকে আপনার জীবনসঙ্গীর সাথে বা সঙ্গিনীর সাথে কিছু স্মরণীয় সময় উপহার দিতে চলেছে। অর্থাৎ আপনি আপনার লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা প্রেমিক প্রেমিকার সাথে কিন্তু কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও শপিংয়ে যাওয়া, কোথাও বেড়াতে যাওয়া প্রোগ্রামে কিন্তু আপনারা আসতে চলেছেন, কেন সেই দিক থেকেও কিন্তু একটি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনি যদি অবিবাহিত হন বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি হন, নতুন বিবাহের পথেও কিন্তু আপনাদের আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। রাশিফলের এই আলোচনায় বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণী হল ঋণ সংক্রান্ত বিষয়ে। বৃষ রাশির মানুষদিকে যেন ঋণ নানা রকমভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেছে। বিভিন্নভাবে পাওনাদারেরা বৃষ রাশির জাতক জাতিকাদিকে ব্যস্ত করে তুলেছে। ঋণে তারা যেন জর্জরিত হয়ে পড়েছে। নানা রকম চেষ্টা করেও তারা ঋণ থেকে মুক্তির পথ খুঁজে পাচ্ছেন না। ঋণের ভারে বা ঋণের বোঝা যেন একের পর এক বাড়তেই চলেছে। তাদেরকে বলবো 14ই মের পর থেকে বৃহস্পতি তো আপনাদের পক্ষে শুভভাবে আসতে চলেইছে, তবে 15ই জুনের পর থেকে কিন্তু আপনাদের ঋণ মুক্তির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। 15ই জুনের পর থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে কিন্তু আপনারা যে কোনো দিক থেকে ঋণ মুক্তি করে দিতে পারবেন, সেই রকম একটি যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃহস্পতি রাশি পরিবর্তন করে বর্তমানে মেষ রাশি থেকে বৃষ রাশিতেই যাচ্ছে। সেখানে বৃষ রাশিতে গিয়ে আপনাদের ক্ষেত্রে শুভভাবে দৃষ্টি প্রদান করার জন্য অর্থ সংক্রান্ত বিষয়ে, অর্থ জমানো সংক্রান্ত বিষয়ে আপনাদের যে নানা রকম সমস্যা হচ্ছিল, ঋণ মুক্তির জন্য যে সমস্যা হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু মিটে যাবে। পাশাপাশি লোন মুক্তির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনি যদি কোনো ব্যক্তিকে লোন বা ঋণ দিয়ে থাকেন বা চাকরি সংক্রান্ত বিষয়ে, অর্থ সংক্রান্ত বিষয়ে, ব্যবসা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি যদি কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়ে রাখেন বা টাকা দিয়ে থাকেন, আপনি দীর্ঘদিন চেষ্টা করে সেই টাকা আদায় করতে পারছেন না, বলে রাখি আপনার সেই বকেয়ার টাকা কিন্তু এবার আদায় করতে পারবেন বা আদায় করার পথে শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024 মে থেকে জুলাই মাসের মধ্যে বৃষরাশির মানুষের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো সন্তান সম্পর্কিত বিষয়ে। আগত মে জুন জুলাই মাসে আপনাদের সন্তানদের স্থান কিন্তু খুবই শুভ। সন্তানদের স্থান খুবই শুভভাবে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা অর্থাৎ সন্তান বৃষরাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক, তাদের কাজকর্ম, প্রচেষ্টা, পড়াশোনা পিতামাতার মনে কিন্তু যথেষ্ট আনন্দ এনে দেবে। এতদিন যাবৎকাল বৃষরাশির জাতক জাতিকারা বা তাদের সন্তানরা নানা রকম চেষ্টা করেও চাকরির দিক থেকে কোনো সুযোগ বা শুভ ফল আপনারা পাচ্ছিলেন না, শুভ ফল পেতে ব্যর্থ ছিলেন, কেননা দ্বাদশ ঘরে রাহু ছিল। তবে বর্তমানে বৃহস্পতি প্রবেশ করেছে, তাই সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা এবার শুভ ফল আসতে শুরু করেছে। সন্তানদের পড়াশোনার স্থানও খুবই শুভ। তাই এই 15ই মের পর থেকে আপনারা যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যুক্ত থাকেন, সেই দিক থেকে আপনারা শুভ ফল পাবেন এবং পড়াশোনার ক্ষেত্রে পূর্ববর্তী মাস বা পূর্ববর্তী বছরগুলির তুলনায় আপনারা আশানুরূপ শুভ ফল পেতে চলেছেন। 15ই মের পর থেকে জুলাই মাসের মধ্যে যদি কোনো পরীক্ষায় আপনারা এই সময় যুক্ত থাকেন বা পরীক্ষায় বসেন, আপনারা কিন্তু ভীষণ জয়লাভ করবেন এবং শুভ ফল পাবেন এবং সন্তানদের চাকরি লাভের পথেও আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশি বা টাউরুস সাইন চিহ্নযুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা। যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সতর্ক ও সচেতন থাকুন। রাশিফলে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের এতদিনের সমস্যাগুলি এবার ধীরে ধীরে মিটে যাবে। জ্যোতিষ বিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন এবং অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করে অ্যাস্ট্রোলজির পথে এগিয়ে চলুন। সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা লাভ করুক, তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক শনিদেবের আশীর্বাদে, এই কামনাই করি। তাই বন্ধুদিকে অনুরোধ করব শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই